Assalamu alaikum, dear students of class 8. Today we are going to read lesson 5, Princess September, Rajkumari September. William Somerset Maugham. Let's start. William Somerset Maugham was born in 1874 and was died in 1965. Was a British playwright, novelist and short story writer. উইলিয়াম সমারসেট মম ছিলেন একজন ইংরেজ নাট্যকার, উপন্যাসিক এবং ছোটগল্প লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যুদ্ধকালীন তিনি ভারতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে বেড়াতে এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ is regarded as Maughams most important novel. হিউম্যান বন্ডেজ তার বিখ্যাত লেখা উপন্যাস। His other important works include The Razor's Edge, The Moon and Sixpence, etc. বিখ্যাত লেখা। The present text is the narrated version of his short story of the same name. বর্তমান যে প্যাসেজটা, অধ্যায়টা তারই প্রিন্সেস সেপ্টেম্বর থেকেই নেওয়া হয়েছে। Let's share the question as দেখো, how do you think our life would be if we had no friends to share our joys and sorrows with? আনন্দ আর দুঃখ ভাগ করার জন্য যদি কোনো বন্ধু না থাকতো তাহলে কি হতো? Our life would become hopeless, we became disappointed, full of sorrow. Our life became full of sorrow. Number 2, observe the distinct difference in your feelings when you are looking at a distant tree from your window. মনে করো তুমি জানলা থেকে দূরে তাকিয়ে আছো গাছের দিকে, তোমার কেমন লাগবে? আর একটা ফিলিংস হচ্ছে ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্য ট্রি, তুমি গিয়ে ওই গাছের নিচে বসো। দুটোর মধ্যে ফিলিং কি? প্রথমটা হচ্ছে তুমি একটা জায়গায় বন্দি, একটা মানে বন্ডেজের মধ্যে থাকবে, বন্ডেজ। আর দ্বিতীয়টা হচ্ছে তুমি ফ্রি, তুমি স্বাধীনতা পেয়ে যাবে, ফ্রিডম পেয়ে যাবে। প্রথমেরটা হচ্ছে বন্ডেজ আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রিডম। এই দুটো অ্যান্সার এখানে এই টেক্সটে রিফ্লেক্টেড হবে, প্রতিফলিত হবে। এই দুটো অ্যান্সার এখানে আছে। টেক্সটটা পড়ার সময় তোমাকে ভালো বুঝতে হবে। প্রিন্সেস সেপ্টেম্বর, the daughter of the king of Siam, was very unhappy. সিয়ামের রাজার মেয়ে রাজকুমারী সেপ্টেম্বর ছিল খুব দুঃখিত। She was weeping alone one day in her own room. একদিন সে তার ঘরের মধ্যেই কাঁদছিল। When she saw a little bird hop in, যখন সে দেখল ছোট পাখি লাফিয়ে এলো। Then the little bird began to sing. তারপর পাখিটা গান গাওয়া শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden. সে রাজার বাগানের হ্রদ নিয়ে গান গাওয়া শুরু করলো। অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, এবং উইলো গাছ যার স্থির জলে পড়ছে ছায়াটা, সেটা নিয়ে গান গাওয়া শুরু করলো। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন গান গাওয়া শেষ হলো, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কাঁদল না। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, এটা খুব সুন্দর গান। সে বললো, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সঙ্গে বাস করি? সেড দ্য লিটল বার্ড, পাখিটি বললো। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিল। দেন দ্য বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তারপরে পাখিটা লাফিয়ে বিছানার শেষ প্রান্তে এলো। অ্যান্ড সাং হার টু স্লিপ, তাই গান গেয়ে ঘুম পাড়িয়ে দিল। হোয়েন সি আউক দ্য নেক্সট ডে, যখন পরের দিন রাজকুমারী ঘুম থেকে জেগে উঠল, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, তখনও পাখিটা ওখানে বসেছিল। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যে মতো রাজকুমারী চোখ খুললো, হি সেড গুড মর্নিং, সে বললো সুপ্রভাত। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার হাতের প্রথম আঙুলটি বাড়ালো ডান হাতের, সো দ্যাট ইট সার্ভ অ্যাজ এ পার্ট, যাতে পাখিটি বসতে পারে। দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট, পাখিটা উড়ে এসে তার হাতে বসলো। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপরে সে গোটা প্রাসাদ ঘুরে দেখলো। অ্যান্ড কল্ড অন ইচ প্রিন্সেস ইন টার্ন, আর প্রত্যেক রাজকুমারী ডাকতে লাগলো। And for each of the princesses the little bird sang a beautiful different song, আর প্রত্যেক রাজকুমারীর জন্য পাখিটি আলাদা আলাদা গান গাইতে লাগলো।
দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। অন্য রাজকুমারীরা হিংসা করতে লাগলো, তারা একসঙ্গে সেপ্টেম্বরের সঙ্গে দেখা করতে এলো। তারা বললো, ওয়েল মাই ডিয়ার, ইউর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। দেখো আমার ছোটো প্রিয় বোন, তোমার ছোটো পাখিটা যখন ইচ্ছা আসছে যাচ্ছে। দে লুক রাউন্ড দ্য রুম, তারপর তারা ঘরে খুঁজতে লাগলো। হোয়ার ইজ ইউর বার্ড নাও, তোর পাখিটা কোথায়, তা জিজ্ঞাসা করলো। সেটা বললো, হি হ্যাজ গান অফ টু ভিজিট হিজ হোম, সে তো বাড়িতে বেড়াতে গেছে সেট সেপ্টেম্বর। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তোমার কি মনে হয় সে ফিরে আসবে? আস্ক দ্য প্রিন্সেস, রাজকুমারী জিজ্ঞাসা করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সবসময় ফিরে আসে, সেপ্টেম্বর বললো। ওয়েল মাই ডিয়ার, শোনো ছোট প্রিয় বোন, সেট দ্য প্রিন্সেসেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি আমাদের কথা শোনো, উপদেশ শোনো, পপ হিম ইন্টু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে খাঁচায় ভরে রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই আউট দ্য রুম, আমি চাই সে ঘরের মধ্যে উড়ে বেড়াক, সেট দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল। সেফটি ফার্স্ট, প্রথমে নিরাপত্তা, সেট হার প্রিন্সেস সিস্টার অমিনাসলি, তার বোনেরা সাবধান করে বললো প্রথমে নিরাপত্তা। দে গট আপ, তারা উঠে বললো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, ঘর থেকে হেঁটে চলে গেল। সেকিং দেয়ার হেডস, মাথা নাড়তে নাড়তে, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, আর তারা সেপ্টেম্বরকে অসুস্থের মধ্যে ফেলে দিল। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, তার মনে হলো ছোটো পাখিটা অনেকক্ষণ ধরে দূরে আছে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, আর সে ভাবতে পারছে না যে পাখিটা এখন কী করছে। হি মাইট ফরগেট হার অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, সে হয়তো তাকে ভুলে গেছে অথবা অন্য কাউকে পছন্দ করেছে। নোটস, হপ লাফানো, জাম্প, স্কিপ, পার্চ কোনো জায়গায় বসা, টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, পপ ধরা বা রাখা, পুট, অমিনাসলি সাবধান করে, ইন এ ওয়ার্নিং ম্যানার, আর ফ্যান্সি লাইকিং। এই টেক্সটটা বারবার করে তৈরি করবে। এখন গ্রামার, তোমরা 2-3 জন আমাকে এই টাস্কটা করে দেখিয়েছো, অনেকে দেখাওনি, তো আমি ধরে নিচ্ছি তোমরা পড়াশোনা করছো না। তোমাদেরকে অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে হবে। রমজান মাস, রোজা রাখছো, সব করছো ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা চালিয়ে যাও। আমাকে সব লিখে এগুলো দেখাবে, টাস্কগুলো নিজে ভালোর জন্য তোমাদের পড়তেই হবে। নেক্সট স্যান্ডার্ড কী হবে, হার্ট শেয়ার করে, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে গেভিন। রিজেম্বলস করো, টেক্স আফটার। কোয়ারেলড, ফল আউট, পাস্ট টেন্স, ফেল আউট পাস্ট টেন্সে আছে। উইথড্রন, বন্ধ করে দেওয়া হয়েছিল, স্ট্রাইকের পাস্ট ফর্ম। উইথড্রন থার্ড ফর্ম আছে, তো কল্ড অফ থার্ড ফর্ম, কল্ড অফ। এটা নেক্সট ডে হোম টাস্ক। এ ফায়ার এরাপ্টেড, আগুন ছড়িয়ে গেছিল। সাম গেস্ট আর ইয়েট টু অ্যারাইভ, কিছু গেস্ট এখন হাজির হয়নি। মেয়র ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ, মেয়র প্রাইজ ভাগ করে দিয়েছে। দ্য পোয়েট রিমেম্বার্স হিজ পাস্ট, কবি তার অতীতকে স্মরণ করতে পারেন। এগুলো এখন ন্যারেশন টেন্স শেখাচ্ছি। দেখো, ন্যারেশন মানে উক্তি। আমরা যে বিশেষ কথা বলি তাকে ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট স্পিচ প্রত্যক্ষোক্তি, ইনডিরেক্ট স্পিচ পরোক্ষোক্তি। বক্তা নিজস্ব কথা উদ্ধৃত করলে তাকে বলে ডিরেক্ট স্পিচ, আর বক্তা নিজস্ব কথাকে উদ্ধৃত না করে তার বক্তব্যে পরোক্ষভাবে প্রকাশ করলে তাকে বলে ইনডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচ। এক্সাম্পল দিয়ে দেখো, মিতা সেজ আই অ্যাম ইল, মিতা বলে আমি অসুস্থ। মিতা সেজ, এই সেজটা রিপোর্টিং ভার্ব, এটা ডিরেক্ট স্পিচের, সেজটা রিপোর্টিং ভার্ব, আর আই অ্যাম ইল এটা পুরোটা রিপোর্টেড স্পিচের, অ্যামটা রিপোর্টেড স্পিচের ভার্ব। এবার ইনডাইরেক্ট স্পিচে ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে গেলে অ্যান্সার কী হবে, মিতা সেজ থাকলো, কমা করতে হবে কি দ্যাট বসবে। আইটা কে এখানে, আমি মানে মিতা মানে বলছে আমি, তাহলে মিতা মানে সে, তাহলে সে বসলো সি। আর অ্যামটা পাস্ট, সি এর পরে ইজ বসে, ইজ ইল, তাহলে মিতা সেজ আই অ্যাম ইল, এটা ইনডাইরেক্ট হয়ে গেল, মিতা সেজ দ্যাট সি ইজ ইল। এবার কিছু রুল আছে ন্যারেশন চেঞ্জ করতে গেলে কিছু রুল ফলো করতে হবে। সেটা 1 নম্বর হলো যে কমা কোটেশন উঠে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলগুলো বলা হচ্ছে আজকে। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়ম, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে। ডিরেক্ট স্পিচের সাবজেক্ট অনুযায়ী প্রোনাউনটা পাল্টে যাবে। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটি পাস্ট টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বটিও পাল্টে যাবে। সেখানে প্রেজেন্ট টেন্সে যে ফর্ম থাকবে সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা মানে তোমাদের এই রিপোর্টিং ভার্ব মানে এইটা
যদি পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সের যে ফর্ম আছে সেটা পাস্ট হয়ে যাবে। ধরো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। এটা পাস্ট টেন্স থাকতে হবে, তাহলে এটাও পাস্ট হবে। না হলে এটা প্রেজেন্ট থাকলে বা ফিউচার থাকলে এটাও কোনো টেন্স পাল্টাবে না। আট রুল আছে, রিপোর্টিং ও রিপোর্টেড দুটো ভার্ব পাস্ট টেন্স থাকলে, দুটো ভার্বই পাস্ট টেন্স থাকলে সিম্পল পাস্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট। এবার রিপোর্টেড স্পিচ দ্বারা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য কথা বোঝালে টেন্সের পরিবর্তন হবে না। সেট টু থাকলে টোল্ড বসবে, আর সময় স্থান অনুযায়ী কিছু শব্দের পরিবর্তন হয়, যেমন নাও তাহলে দেন, এগো বিফোর, টুডে দ্যাট ডে, টুডে দ্যাট নাইট, এগুলো বসবে। এক্সাম্পলটা ফলো করো। ফাদার সেজ আই এম বিজি, অ্যান্সার ফাদার সেজ দ্যাট হি ইজ বিজি। দ্য স্টুডেন্ট উইল সে আই এম কারেক্ট, দ্য স্টুডেন্ট উইল সে দ্যাট হি ইজ কারেক্ট। হোমওয়ার্ক থাকবে দ্য গার্ল সেজ রিতা ইজ বিজি, দ্য বয় টেলস আই হ্যাভ ডান ইট। রিপোর্টিং ভাবটা প্রেজেন্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স থাকবে, এটা প্রেজেন্ট টেন্স থাকবে, টেন্স পাল্টাচ্ছে না। ফিউচার টেন্স এটাও একই থাকবে, কোন টেন্স পাল্টাবে না, প্রেজেন্ট টেন্স থাকবে। প্রিন্সেস সেজ আই হ্যাভ লস্ট, দেখো সব প্রেজেন্ট টেন্স আছে, এগুলো রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে রাখার চেষ্টা করবে। এবার দেখো নেক্সট হোমওয়ার্কটা, হি সেড আই রাইট এ পোয়েম। এটা দেখো হি সেডটা রিপোর্টিং ভাবটা পাস্ট টেন্সে আছে, তাহলে আই রাইট এ পোয়েম এটা প্রেজেন্ট টেন্স, আর অ্যান্সার লেখার সময় হি সেড দ্যাট আই রাইটটা পাস্টে রোট হয়ে যাবে। আই এম রাইটিং এটা পাস্টে ওয়াজ রাইটিং হয়ে যাবে। আর রাজা সেড আই হ্যাভ ডান এটা পাস্ট টেন্সে হি হ্যাড ডান হয়ে যাবে। আই হ্যাভ রিটেন এটা হয়ে যাচ্ছে সি হ্যাড রিটেন হয়ে যাচ্ছে। এভাবে তোমরা বাকিগুলো চেষ্টা করবে। আই হ্যাভ বিন রাইটিং এটা করা আছে সি হ্যাড বিন রাইটিং, এটা হোমওয়ার্ক থাকবে। আই বাই এ পেন, আই এম বাইং এ পেন, আই হ্যাভ বট এ পেন, আই হ্যাভ বিন বাইং এ পেন, হি সেড আই ক্লিন দ্য রুম, এগুলো হোমওয়ার্ক থাকছে। এরপরেও তোমরা নিজেরা টেন্সে অনুযায়ী করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াস করে করতে পারো। এর এতটাই পর্যন্ত হোমওয়ার্ক থাকে, ভালো করে বুঝে মুখস্থ করে করবে। থ্যাংক ইউ।